দেখো এত বড় মেয়ে দোলা চড়ছে, নাকি দোলা চড়তে খুব ভালো লাগে? এত বড় মেয়ে দোলা চড়ে? আচ্ছা বলছি না, নাও। করেছিলাম ষষ্ঠী বাদ আজ রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, কেটে কুটে যাচ্ছে। তো থেকে উঠেছি তখন বাজছে তোমার 7টা, তখন পুরো অন্ধকার, কুয়াশার জন্যই অন্ধকার। তো আমি ভাবলাম এখন হয়তো সকালে হয়নি, আমি ফোনটা হাতে কাছে ছিল না, দেখিনি, যে হয়তো এখন মেবি 5টা বাজে বলে আমি একটুখানি চোখটা বন্ধ করেছি। ও আবার ঘুম থেকে উঠে দেখছি 8:30 বাজে। আর যে রীতিকাও ঘুম থেকে উঠতে পারেনি, আর স্কুলেও যাওয়া হয়নি, বাড়িতে আছে আর বদমাশি করছে। কুয়াশা, এত কুয়াশা, মানে কি বলবো, 8:30টার সময় উঠেও মনে হচ্ছে ভোর মনে হয় 5টা বাজে, এই অবস্থা। কোনোদিন এত কুয়াশা পড়ছে যে সকাল 7টা 8টা বাজলে মনে হচ্ছে যেন 5টা বাজে, এরকম ওয়েদার। কিন্তু রোদেই বার হচ্ছে না, এই কন্ডিশন। নতুন বেডশিট কিনেছি, চলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো বেডশিটটা পেতে নিয়েছি, চলো শেয়ার করে দিই। এমনি অর্ডিনারি ইউজ করার জন্য এই বেডশিটটা নিয়েছি, এটা কিন্তু সুতির বেডশিট। তো কেমন হয়েছে প্লিজ জানিও কমেন্ট করে। এই কালারটা তোমার আছে মানে কফি কালারের সাথে তোমার পিঙ্ক আছে, তোমার হোয়াইটের কাজ করা আছে, বাড়ি ইউজ করার জন্য। তবে আমি সুতির বেডশিটই বেশি প্রেফার করি। এখানে সিন্নি আর এখানে পোষা। কে কে আমার মতো সিন্নি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে এসে জানাতে পারো। ওই দেখো ও টুকি দিচ্ছে পিছন থেকে রীতিকা। চলো প্রসাদ আর সিন্নিটা খেয়ে নিই, আমার তো সিন্নি খেতে খুব ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার ফের পরে কথা হচ্ছে। করতে থাকবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো, দেখতে থাকো ভিডিওটা। সুন্দর আমার তেল গরম বসিয়ে দিয়েছি, আমি কিন্তু সরষের তেলে করবো মাংস তরকারিটা। তেল এখানে গরম হচ্ছে, এখানে সুন্দর মাংস ধুয়ে রেখে দিয়েছি। কিন্তু আমি তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর আসে কালারটা, দেখতে পাচ্ছ? তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর হয় মাংস তরকারির কালারটা। এখানে আমি আলু ভেজে রেখেছি, মাংসের আলুটা এখানে সুন্দরভাবে ভেজে রেখেছি লাল লাল করে, খেতে খুব সুন্দর লাগবে। আর এখানে একটা গরম মশলা আছে যেটা আমি একটু আগেই আনিয়েছি মাংসের তরকারি দেবো বলে, সানরাইজের পিওর গরম মশলা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে। আমি সুন্দর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে এটা লাল লাল করে একটু ভেজে নেবো, নিয়ে তারপর এর মধ্যে আদা রসুন দেবো। আমি আদা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর আদা রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব।
মশলাটা মিক্স করার পরে ঠিক এরকম লাগছে দেখতে। তো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এখানে হালকা করে জল দিয়ে মশলাটা আরও ভালো করে 5-10 মিনিট কষাবো। তারপরে এর মধ্যে আমি চিকেনটা দেবো। মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এমভাবে মাংসগুলো খুব সুন্দর লাগে খেতে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি টমেটো আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালো করে মাংসের সাথে কষে নিচ্ছি। আর একটু কষে কষে নেব, জলটা শুকিয়ে গেলে জল দিয়ে দেবো। এখানে খুব সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি ঝোল হবে না, আবার বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম সেরকম অনুযায়ী জলটা দেবো আমি। যে যতটা জিনিসের কোয়ান্টিটি করবে সে সেরকম অনুযায়ী জলটা দেবে, কিন্তু বুঝে দিতে হবে। এখানে সুন্দর আমি জল দিয়ে দিলাম, ফুটে গেলে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি সুন্দর ধনেপাতা দিয়েছি, দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এখানে খুব সুন্দর করে আমার মাংসের তরকারিটা করে নামিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। পুরোপুরিভাবে কিন্তু আমার মাংসের তরকারি রেডি। রান্নাবান্না অলমোস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এবার তোমাদের দেখাই ঋতিকা কিরম দুষ্টুমি করছে। বাড়ি থাকলে প্রচুর দুষ্টুমি করে। দেখো এত বড় মেয়ের দোলা চড়ছে, নাকি দোলা চড়তে খুব ভালো লাগে। এত বড় মেয়ের দোলা চড়ে। আচ্ছা আর বলছি না, নাও। চল, অনেক দোলা চড়েছিস, চ স্নান করবি, চ। কই দেখো, ভালো কথা বললে খারাপ। স্নান করবি, চল। করলে হবে না, স্নান করবি, চল। ভাল লাগছে দোলা চড়তে? বাচ্চারা তো চলে দোলা, তুমি তো চড়ছো। নারায়ণ পূজা করবরি নম পুণ্যাহং ব্রাবন্ত রূপন্তু নম পুণ্যাহং ব্রাবন্ত রূপন্তু। চালটা 3 বার পাঠে ছেড়ে দাও। নম পুণ্যাহং, নম পুণ্যাহং, নম পুণ্যাহং। সব ঠিক আছে। নারায়ণ পূজা করবরি নম ঋদ্ধি ব্রাবন্ত রূপন্তু নম ঋদ্ধি ব্রাবন্ত রূপন্তু। আবার তাহলে তুমি ছেড়ে দাও। নমো ঋদ্ধতাম, নমো ঋদ্ধতাম। সব নমো ঋদ্ধতাম।
তো কাকিমাদের বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল, কাকিমাদের বাড়ি বার্ষিকী পুজো ছিল, তো গিয়েছিলাম। এখানে 1 গামলা টমেটম কেটে রেখেছে, তো নিরামিষ খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে গ্যাসের ওপরে সয়াবিন আলুর তরকারি হচ্ছে, আর ডাল করেছিল, আলু ভাজা করেছিল, চাটনি আর মিষ্টি। এই হলো মেনুতে এগুলোই ছিল। দেখেছো, লাল লাল সয়াবিনের তরকারি। তো এখানে সয়াবিন তরকারি হচ্ছে। এখানে প্রচুর ফল এখানটায় আছে, যেহেতু সবাইকে বলেছে আসলে প্রসাদ প্রসাদ দেবে, তাই জন্য। তো আমাদেরও বলেছিল, আমরাও গিয়েছিলাম। কত প্রসাদ দেখতে পাচ্ছ। তো বাড়ি এসে রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম, রাতে রুটি আর মাংস খাবো বলে। এখানে সুন্দর আমি রুটি করে নিয়ে চলে এসেছি হটপটে। বাজে ঠিক 10টা। ঋতিকার আমার দুজনারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো ভিডিওটা আজ এই অবধি রাখছি। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নিউ ব্লগে। গুড নাইট, টাটা।